রেস্টুরেন্টে আমরা খিচুড়ি যেভাবে অর্ডার দেওয়ার সাথে সাথে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের যে প্রসেসটা সেটা আমরা দেখাচ্ছি। আমরা প্রথমে পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব, আর সাথে তেজপাতা দিয়ে রাখছিলাম। এখানে আদা এবং রসুন বাটা দিব, ব্লেন্ড করা। এখন একটু এক চামচ, হাফ চামচ পরিমাণ হলুদ দিলাম। একটু নাড়াচাড়া দিবেন ভালো করে। একটু পানি দিয়ে দিলাম হালকা। এটা হলো সামান্য অল্প একটু গরম মশলা দিলাম। চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই হিট করা যাবে না আজকে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা ডাল আগেই প্রসেস করে রাখছিলাম, মুগ ডাল আর মুসুরির ডাল দুইটা আগেই সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রান্না করে রাখছিলাম। মানে ফুল কুক করে আপনার ফ্রিজে করে রাখছি। অর্ডার আসছে, এখন শুধু এই যে গ্রেভিটা করছি এটার সাথে মিশিয়ে দিলাম। যে ডাল, মসুরির ডাল আর হলো মুগ ডাল দুইটা আগেই আমরা কিন্তু কুক করে রাখছি। এই কুকের যে প্রসেসটা এটাও আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে, ফলো করে পাশে থাকবেন। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা হলো শুধু যে রাইসটা দিব, রাইসটা আগে বয়েল দিয়ে আমরা রেখে দিছি। রাইসটা হাফ সিদ্ধ করে রেখে দিছি, এখন রাইসটা এই যে দিয়ে দিলাম। রাইসটা 70% কুক হবে। আর যদি আচার দেন, হ্যাঁ, যদি আচার দেন সেক্ষেত্রে আরো টেস্টফুল হবে আর কি। যেমন আচারে খিচুড়ি আমরা বলে থাকি, যদি আমের আচার অথবা জলপাইয়ের আচারের যে গ্রেভিটা, ওটা যদি দেন আরো ফ্লেভার হবে। আমরা যে মাংস যে রান্না করছি, এই যে গ্রেভিটা দিলাম, মাংস যে রান্না করছি আমরা, তো এটা বিফ খিচুড়ি। মাংস যে রান্না করছি, মাংস রান্নার সময় যে গ্রেভিটা থাকে, শুধু মাংসটা রেখে দিছি আগেই, এই গ্রেভিটা আমরা এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন। আমরা এখন যে গ্রেভিটা দিব সেটা হলো আচারের গ্রেভি এটা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। ধন্যবাদ।